আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে একটা শুভ কাজে যাইতাছি। বাবুর দিকে সামনে আইও। 2026 সালে নতুন বছরের নতুন শুভেচ্ছা। আমাদের এই যে বাবুরা যাইতাছি প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্য। এতদিন তো কেজি স্কুলে পড়াশোনা করছে, প্রাইমারি স্কুলে ভর্তি করা সরকারের একটা সার্টিফিকেটের প্রয়োজন। কেজি স্কুলে যতই বড় কিন্তু মেধা ভালো হয়, পড়াশোনা ভালো, কিন্তু একটা সার্টিফিকেট তো লাগে। কেজি স্কুলের পাশাপাশি তারা প্রাইমারি স্কুলে ভর্তি এই করাম। কারণে চাইতেছি সবাই আশীর্বাদ করবেন আর তারা নিয়ে এখন যাইতে স্কুলটা দেখাবো। এটা মাথার দাও না। চলো চলো না, যাও স্কুলে যাও। আয়ো কে রে? কই যাইতাছ তোমরা? তোমরা কই যাইতাছ? ভর্তি হইবা আজকে? তাই তো খুশি তোমরা নাকি? আচ্ছা। ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে যাইতেছে, কুয়াশা না গার্ডেনে আজকে মনে হয় রোদ উঠবো না, কালকে যাইছি। না, সিধা যাও। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুর হয়ে গেছে, দুপুর বেলা। তো আজকে ওই যে রান্না করতে আমার দেরি হয়ে গেছে। আমার স্কুলে গেছিলাম, তো বাচ্চারা স্কুলে ভর্তি করেছিলাম। তো স্কুল থেকে আসলাম, আসার পরে স্নান টান করলাম, পূজা দিলাম। পূজা দেওয়ার পরে তো এখন রান্না করতে এলাম, তাড়াতাড়ি করে রান্না করছি, দেরি হয়ে গেছে। 1টা বাজে গেছে আজকে, সময় তাড়াতাড়ি চলে গেছে। বলতে পারে না শীতের কারণে কোন সময় সময় চলে যেতেছে। তো এই কারণে রান্না করতেছে টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করলাম, আর ভাত এদিক দিয়ে হয়েছে, আর এদিক দিয়ে সোয়াবিন আলু কপি দিয়া ঝুল দুমু। আজকে মাছ রান্না করবো না, এই খাবার ভাতের মার গাইলেন। আজকে সময় নাই, তো ওই যে 1টা বাজে গেছে, খাবার দুপুরের খাবার তো দেরি হয়ে যেতেছে। এই কারণে আজকে আর মাছ রান্না করবো না। আজকে নিরামিষ ডাল আর কপি দেওয়া ফুলকপি আর সোয়াবিন আলু দেওয়া ঝোল, শর্টকাট খাবার। আজকে নিরামিষে খাবো, আজকে মাছ রান্না করবো না, কারণ টাইম নেই। এমনিতে দেরি হয়ে গেছে খাবারের। দেরি হইতো না তো, একা মানুষ তো, শাশুড়ি বাড়িতে নাই। শাশুড়ি আবার বাড়িতে থাকলে তেমন সমস্যা হইলো না, যে শাশুড়ি একটু পূজাটা দিয়া লাইতো, আমি আইসা রান্নাটা এতক্ষণ হয়ে যেত। আমার এই কারণে দেরি হয়ে গেছে। এই যে বাচ্চারা স্কুলে ভর্তি করাইয়া পরে চলে আসলাম একটু ঘুরতে আমরা, ঠিক আছে? এই যে দেখেন, এটা আমাদের এলাকায় বোত্তা শাক কয়। আপনাদের এলাকায় কি শাক কয় বলবেন? দেখা জানি যে বোত্তা শাক, ঠিক আছে? অনেক বোত্তা শাক। আর এদের কি কয়? এদের চিনেন? এদের কয় সোয়াই পাতা। সোয়াই পাতা কয় না? সুয়াবে মনে হয়, সোয়াই পাতা কয়, হ্যাঁ। আমি সঠিক চিনি না। এই যে এগুলাকে চোয়াই পাতা বলে। আর এই যে দেখেন বোত্তা শাক, তো আমাদের এখানে একটা সবজি বাগান আছে, এটা আসলাম ঘুরে দেখতে। দেখেন মূলা টুলা সবই আছে। এটা তো অনেক কিছু লাগাইছে তো। অনেক কিছু লাগাইছে। আর আমাদের গ্রামে তো তেমন পার্ক নাই যে ঘুরতে যাবো। তো আজকে শীতের মাঝখানে একটু রোদ উঠছে, তো এই কারণে ঘুরতে আসলাম একটু এখানে। এই যে দেখেন সবজি বাগান, খুব ভালো সুন্দর সবজি বাগান। এটা হলো কুয়াশ, কুয়াশ কয় না? আমি চিনি বিদেশের মধ্যে এটা কুয়াশ কয় না, তো বিদেশে মনে অন্য কিছু কয়। দৌড়ছে নি। না, দর তো আছে এখন, না তেমন ইয়ে হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে লম্বা লম্বা কুমড়ার মতন। হ্যাঁ, কুমড়ার মতো। ভালো সুন্দর ফুল আইছে, মাত্র এখনো ধরছে না। ওই যে দেখা যায়, হ্যাঁ, আইছে। কুয়াশা আইতাছে। ওই যে দেখো কুয়াশ, ওই যে দেখো কুয়াশ। হ্যাঁ হ্যাঁ, কুয়াশ। যাও। তুমি কি করে খেয়ার দিলে আলু হইতো না? হ্যাঁ, না, আমাদের এলাকার তো এইভাবে আলু লাগা না। আমাদের এলাকার মধ্যে আলু লাগা কেল কইরা, তারপরে আলু লাগা মানে ওই যে বড় বড় ললিতা আলু বলে, ওই আলু লাগা কিন্তু। ওই আলু, এটা তো দেশি আলু, এই যে এটা দেশি আলু গাছ, দেখো আর না? এদিকে তোমরা এলাকায় এসে দেখি মানে খের বিছায়া ছোট ছোট আলু লাগা, রে ছোট ছোট আলু, এর নাকি দেশি আলু বলে। হ্যাঁ। এটি লাগাতে খের বিছা, আমি কিন্তু এগুলা দেখছি না, এদিকে এসে প্রথম দেখছি। আমাদের এলাকার তো আর এরকম আলু করে না।
আর একটা ক্ষেতের মধ্যে অনেক সবজি করছে দেখেন। এই ক্ষেতের মধ্যে মূলা আছে, লাল শাক আছে, তারপরে কুয়াশ আছে, গোলালু আছে, লাল শাক আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে আবার ওই টক পাতা আছে, পালং শাক আছে, ভুট্টা শাক আছে, মানে এটার মধ্যে অনেক সবজি লাগাইছে, ঠিক আছে। এই ক্ষেতটার মধ্যে, একটা ক্ষেতের মধ্যে অনেক সবজি। তো মানে একটু একটু করে লাগাইছে, খাবারও চলে, বিক্রিও করতে পারে, সমস্যা নাই। এরকম আর তো মানে আমার শ্বশুর বাড়ি এলাকার মানে এরকম আর এরকম লাগা। আর আমাদের আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কিন্তু এভাবে লাগা না, যেটা লাগা মানে একটা খেতে পুরা লাগা। তো আমি তার দেখিনি এদিকে, এটা দেখে আমার তো অবাক অবাক লাগতেছে। আর বিশেষ করে আলু ক্ষেত দেখে তো আমার তো বেশি অবাক লাগে, খের দিয়ে আলু হয়ে যা। আমি তো এরকম সিস্টেম আলুর দেখছি না, আমরা নিজে আলু লাগাইতাম, ওইটা আলু খেত অন্যরকম ছিল। আর এদিকে দেখি আলু খের বিছে, এই যে খের আছে দেখেন, খের বিছে আলু গাছ লাগাইছে, আলু লাগাইছে, এদের মধ্যে নাকি ছোট ছোট ওই দেশি যে আলু লাল লাগায়। ছোট ছোট দেশি আলু হয়েছে। যে পাশে আবার সরিষা ক্ষেত লাগাইছে দেখেন। আমরা কিন্তু ক্ষেতের লাইলে বসে রয়েছি। তো একটু হালকা আবার রোদ উঠছে দেখেন, একটু রৌদ্র দেখা যাইতেছে। বিকালবেলা বাচ্চাটা স্কুলে ভর্তি করালাম, এদিক থেকে আসার পরে খাওয়া দাওয়া করলাম, রান্না বান্না করে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকাল হয়েছে না, একটু হালকা বিকাল হয়েছে, তো একটু বার হইলাম, একটু মানে ঘুরে আসি। আর আমরা তো ঘুরার কই যাবো, দিনের মানে দিনকালের পরিস্থিতিও ভালো না, তেমন সুবিধা না। আর বেশি ঘোরাঘোরাও সমস্যা, ঘুরতেও পারি না বাচ্চা কাচ্চারা নিয়ে। তো কি করবো, একটু ক্ষেতের লাইলে আইসা একটু খেতে মেতে একটু ঘুরি। এই হলো আমাদের ঘোরার জায়গা। আর আমাদের এই যে শাকসবজি খেতে একটু দেখি। আর দেখেন আমাদের গ্রামেরও সাইডে, মানে এমন সাইডে গ্রামটা দেখেন আমাদের অনেক সুন্দর। আমরা আর এক পাশে এসে বসে রয়েছি আর দেখেন, অনেক সুন্দর দেখা যাইতেছে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যাতে ভালো থাকি।